পাক অধিকৃত কাশ্মীরে হামাসের ট্রেনিং, আর সেই ট্রেনিং নেওয়া জঙ্গিরাই কাশ্মীরের পেহেলগাঁওয়ে হত্যালীলা চালায়। একদম হামাসের কায়দায় বেছে বেছে খুন করে পর্যটকদের। আর এই হামাসের সাহায্যেই উত্তর পূর্ব ভারতে সন্ত্রাসের ছক কষছে পাকিস্তান। এই নিয়ে ঢাকায় বৈঠকও হয়ে গিয়েছে ইতিমধ্যেই। মঙ্গলবার রক্তাক্ত হয় কাশ্মীর, ভূস্বর্গ পরিণত হয় নরকে। পেহেলগাঁওয়ে প্রাণ হারান ২৬ জন নিরীহ নাগরিক। বেছে বেছে গুলি করা হয় পর্যটকদের। কাশ্মীরের পেহেলগাঁওয়ের এই হামলার সঙ্গে প্যালেস্তাইনের জঙ্গি গোষ্ঠী হামাসের হামলার মিল রয়েছে। তারাও পরিচয় জেনে বেছে বেছে খুন করে। পেহেলগাঁওতে সেটাই করেছে লস্কর-এ-তৈয়বা সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্টের জঙ্গিরা। I think this attack is something like Hamas style attack. Such an attack takes place where religion is asked about every tourist. হামাস একটি আরবি শব্দ। প্যালেস্তাইনের গাজা শহরে হামাসের দাপট। আমেরিকা, ইংল্যান্ড, কানাডা, জাপান বিভিন্ন দেশ হামাসকে জঙ্গি গোষ্ঠী হিসেবে চিহ্নিত করেছে। বিভিন্ন সময়ে ইসরায়েলে জঙ্গি হামলা চালিয়েছে হামাস। ২০২৩ সালে হামাসের হামলায় ইসরায়েলে প্রাণ হারান ১০০০-এরও বেশি। এই হামাসের নেতারা পাক অধিকৃত কাশ্মীরে এসে সন্ত্রাসে উস্কানি দেয়। গত ফেব্রুয়ারিতে পাক অধিকৃত কাশ্মীরের রাওয়ালকোটে লস্কর এবং জৈশের নেতাদের সঙ্গে বৈঠক করে হামাস নেতারা। ৩ জঙ্গি সংগঠনের নেতারা একসঙ্গে সভাও করে। পাক গুপ্তচর সংস্থা ISI এর মদতে ভারত বিরোধিতায় নামে হামাস। পাক অধিকৃত কাশ্মীরে হামাসের নেতৃত্বে চালু হয় জঙ্গি প্রশিক্ষণ শিবির। জঙ্গি সংগঠন লস্কর এবং জৈশের ক্যাম্পে ট্রেনিং দেয় হামাস। সেই ক্যাম্প থেকে ট্রেনিং নিয়েই কাশ্মীরে হামলা চালায় জঙ্গিরা। We've seen publicly there have been some invitations for Hamas leaders to come to certain areas of Pakistan. When it comes to intelligence, we share intelligence to the best that we know. We work together with Indian government also on other issues that have to do with methodologies, with technologies. We try to learn from each other. India has had tremendous achievements when it comes to stabilizing Jammu and Kashmir, and this is something that we can learn from as well. But we are always going to be challenged. We have to continue with determination to work together. শুধু কাশ্মীর নয়, হামাসের সাহায্যে উত্তর পূর্ব ভারতেও সন্ত্রাস ছড়ানোর ছক কষেছে পাকিস্তান। হামাসের নেতাদের বাংলাদেশে নিয়ে যায় পাক গুপ্তচর সংস্থা ISI। সেখানে জামাতুল মুজাহিদিন বাংলাদেশ অর্থাৎ JMB নেতাদের সঙ্গে বৈঠক হয়। ঢাকার এই বৈঠকে পাকিস্তানের মৌলবাদী নেতারাও ছিল বলে দাবি গোয়েন্দাদের। নিউজ 18 বাংলা। ২৬ জন নিরীহ নাগরিককে খুন, তারপরেও লজ্জা নেই পাকিস্তানের। তাদের উপপ্রধানমন্ত্রীর মতে কাশ্মীরে হামলা চালানো জঙ্গিরা নাকি স্বাধীনতা সংগ্রামী। কাশ্মীরের বৈশরণ উপত্যকা, একে মৃত্যু উপত্যকা বানিয়ে ছেড়েছে জঙ্গিরা। গত মঙ্গলবার তারা ২৬ জনকে গুলি করে খুন করে। বেছে বেছে পর্যটকদের নিশানা করেছে জঙ্গিরা। বাচ্চার সামনে গুলি করে মেরেছে তার বাবাকে। সেই জঙ্গিরা নাকি স্বাধীনতা সংগ্রামী। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এমনটাই মনে করেন। ये तो फ्रीडम फाइटर्स भी हो सकते हैं, वी डोंट नो कि कौन है। পেহেলগাঁওয়ের জঙ্গি হানার দায় স্বীকার করেছে লস্কর-ই-তৈয়বার সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্টের জঙ্গিরা। ইসলামাবাদের মদতেই এই লস্করের বাড়বাড়ন্ত। পাকিস্তানের মাটিতে যে সন্ত্রাসবাদের কারখানা চলে তার তথ্য প্রমাণ রয়েছে ভারতের হাতে। তারপরেও পাকিস্তানের লজ্জা নেই, মুখ বাঁচাতে এখনো বলে যাচ্ছে এই নাশকতার সঙ্গে নাকি পাকিস্তানের যোগ নেই। আর যারা নাশকতা চালালো তারা নাকি স্বাধীনতা সংগ্রামী।
ये तो फ्रीडम फाइटर्स भी हो सकते हैं, वी डोंट नो कि कौन है। तो हमने बिल्कुल ऑनेस्टी के साथ स्टेटमेंट दी थी, लेकिन उन्होंने अपनी फेलियर को उसका हवाला करते हुए पाकिस्तान की तरफ ये मामले को उसकी तरफ इशारा करने की कोशिश की है। সীমান্ত পেরিয়ে এসে কাশ্মীরে হামলা, পর্যটকদের খুন, দেশ জুড়ে ক্ষোভ, সবাই এখন বিচার চাইছে বদলা। এই পরিস্থিতিতে কাশ্মীরে চলে গিয়েছেন ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী। সেখানে সেনা কর্তাদের সঙ্গে তিনি বৈঠক করেন। জঙ্গিদের খোঁজে কোমর বেঁধে ময়দানে নেমেছেন জওয়ানরা। কাশ্মীরের বিস্তীর্ণ এলাকায় চলছে যৌথ বাহিনী তল্লাশি। আকাশপথে নজরদারি চালাচ্ছে বায়ুসেনা। মঙ্গলবার যে পহেলগাঁওয়ে জঙ্গিরা তাণ্ডব চালায়, সেখানে শুক্রবার ভারতীয় যুদ্ধ বিমানের গর্জন। ভারতীয় সেনার এই তৎপরতায় পাকিস্তানের বুক কাঁপছে। একই অবস্থা পাক মদতপুষ্ট জঙ্গিদেরও। জঙ্গি সংগঠন জৈশ-ই মোহাম্মদ তাদের লঞ্চ প্যাড সহ ট্রেনিং ক্যাম্প সরিয়ে ফেলেছে। পাকিস্তানের পাঞ্জাবের ভাওয়ালপুরের জৈশের সদর দপ্তর, ফলে সেটাও খালি করে ফেলা হয়েছে। জৈশ নেতারা ঢুকে পড়েছেন সেফ হাউসে। আফগানিস্তান সীমান্তবর্তী পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া এবং পাক অধিকৃত কাশ্মীর থেকেও জঙ্গিদের ট্রেনিং ক্যাম্প সরিয়ে ফেলা হয়েছে। ভারত অহিংসায় বিশ্বাসী, নিজে থেকে কখনো কারোর উপর হামলা চালায় না, কিন্তু কেউ হামলা করলে তাকে যোগ্য জবাব দিতেও ছাড়ে না, একথা হাড়ে হাড়ে জানে পাকিস্তান। 2019 সালে 14 ফেব্রুয়ারি পুলওয়ামায় সিআরপিএফ কনভয় উড়িয়ে দেয় জঙ্গিরা, প্রাণ যায় 46 জন জওয়ানের। এর বদলা নিতে 26 ফেব্রুয়ারি বালাকোটে এয়ার স্ট্রাইক করে ভারতীয় সেনা। 2016 সালের 18 সেপ্টেম্বর উড়ির সেনা ছাউনিতে হামলা চালায় জঙ্গিরা, 19 জওয়ানের প্রাণ যায়। এর বদলা নিতে সে বছরেরই 29 সেপ্টেম্বর সার্জিক্যাল স্ট্রাইক। জঙ্গিদের ঘরে ঢুকে তাদের খতম করা হয়। এবার পহেলগাঁও নিয়েও অ্যাকশনে ইন্ডিয়া। ইতিমধ্যেই জঙ্গির বাড়ি উড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা স্পেশাল ফোর্স। আরও এক জঙ্গির বাড়িতেও বৃহস্পতিবার রাতে বিস্ফোরণ ঘটে। এসব দেখে পাকিস্তান চাপে, তাই কখনো বলছে কাশ্মীরে নাশকতার সঙ্গে তাদের নাম জড়ানো ঠিক হচ্ছে না, কখনো আবার বলছে পহেলগাঁওয়ে যে জঙ্গিরা একের পর এক খুন করলো তারা নাকি স্বাধীনতা সংগ্রামী। নিউজ 18 বাংলা। এবার একটা পোস্টার দেখাবো, যে পোস্টার ঘিরে বিতর্ক ছড়িয়েছে। এই পোস্টার কৃষি বিশ্ববিদ্যালয়, কল্যাণীর কৃষি বিশ্ববিদ্যালয়, এই পোস্টার ঘিরে বিতর্ক। কিন্তু কেন? বিসিকেভি নোটিশ বোর্ডের সাঁটা পোস্টার, কাশ্মীর হামলার পরে এই পোস্টার ঘিরে বিতর্ক। পোস্টার বিতর্কে তদন্ত কমিটি গঠন কর্তৃপক্ষে। যে পোস্টারের ল্যাঙ্গুয়েজ বা ভাষা, এটা অত্যন্ত নিন্দনীয় ঘটনা ভাষা, এবং এটা এই জাতীয় জিনিস আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে কোনোদিন দেখা যায়নি, এবং আমাদের সুস্থ পরিবেশ এই বিষয়ে ছিল, আছে, এবং আগামী দিনে আমরা বিশ্বাস করি যে আমাদের সামগ্রিক সবাইকার উদ্যোগে এই জাতীয় ঘটনা আগামী দিনে আর যাতে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে না ঘটে, আমাদেরকেও সেদিকে খেয়াল রাখতে হবে। প্রশাসনও তার নজরে আছে, আশা করব তারা সঠিক ব্যবস্থা এই বিষয়ে নেবেন। অত্যন্ত দুর্ভাগ্যজনকই আমি বলবো, এত সুন্দর একটা পরিবেশ, এর মধ্যে মানে ধর্মীয় কোনো উন্মাদনা বলুন, যা কিছু বলুন, এগুলো কখনো স্থান পায় না, কোনোদিন পায়নি। প্রশাসনিক লেভেলে আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে শুরু করি। ইমিডিয়েটলি সিকিউরিটি অফিসার, আমাদের যে সিকিউরিটি ফোর্স আমাদের যারা আছে তাদেরকে আমরা সেখানে বলি, সেই পোস্টারটা সঙ্গে সঙ্গে সরিয়ে নেওয়া হয়। আমাদের ওখানে সিসি ক্যামেরা নেই, তাহলে তো আমরা বুঝিয়ে যেতে পারতাম। আমাদের এনকোয়ারি কমিটি অলরেডি স্যার ভেবে রেখেছেন, যারা এটা করেছে তাদেরকে আমাদের আইডেন্টিফাই করতে হবে এবং তাদের উপযুক্ত শাস্তি আমাদের দিতে হবে।